জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার শতকোটি কোটি প্রণাম। ঠাকুর পরিবারের শ্রীচরণে আমার শতকোটি কোটি প্রণাম। সকল ইষ্টপ্রাণ দাদা ও ভক্তিমতী মায়েদের আমার আনন্দিত জয় গুরু। আজ আমি আপনাদের শ্রী শ্রী আচার্যদেবের অমৃত আলোচনা পাঠ করে আপনাদের শোনাচ্ছি সুন্দর সুন্দর ঘটনার মাধ্যমে। শুনলে খুব ভালো লাগবে। শ্রী শ্রী আচার্যদেব বলছেন, দোলনা দেখেছেন তো? দোলনার রশিটা এটা ডালে বাঁধা থাকে আর দোলনা দুলতে থাকে। ওই ডালটা হচ্ছে দোলনার আদর্শ। যখনই ডাল থেকে দোলনাটা বিচ্যুত হবে তখনই ছিটকে পড়বে। আমাদের জীবনও তদ্রূপ। আমি যদি আদর্শের সাথে যুক্ত থাকি তবে যতই ঝড় ঝাপটা আসুক আমি ভেঙে পড়ব না, দুলতে থাকব। পান দোকানে পান দেখেছেন তো? ওই দোকানে পান পাতার ওপরে একটি ভেজানো কাপড় দিয়ে পান পাতাগুলো ঢেকে রাখা হয়। ওই পান যদি দীক্ষা হয় তাহলে ভেজা কাপড়টা হচ্ছে ইষ্টভীতি, যা দিয়ে দীক্ষাকে সজীব রাখা হয়। এবারে একটি ঘটনা শুনুন। দিনাজপুরের এক মা গ্রামে থাকেন। সেই গ্রামের লোকজন খুব গরিব, তাই উৎসবের চাঁদা তুলতে কেউ ওখানে যায়নি। মাটির সম্বল বলতে ছিল 7 কেজি চাল। সেই চাল মাথায় করে নিয়ে মন্দিরে চলে গেলেন। গিয়ে বললেন, তোমরা কেউ উৎসবের অর্ঘ্য নিতে যাওনি কেন? মন্দিরের লোকেরা বলল, তোমারই তো খাবার জোটে না, উৎসবের অর্ঘ্য আনবো কি করে? যাই হোক, মাটি বাড়ি চলে গেলেন। গ্রামের লোকেরা বলল, এ বুড়ি, তোমারই ভাত জোটে না, এবার তুমি খাবে কি? তোমার ঠাকুর বাবা খাওয়াবে নাকি? কিছুদিন পর গ্রামে বন্যা এলো। একটি মাটির ঘর ছিল, বন্যায় ভাসিয়ে নিয়ে গেল। সবাই গিয়ে দূরে পঞ্চায়েতের অফিসে আশ্রয় নিল, খিচুড়ি খেলো। বন্যা চলে গেল, সবাই যে যার বাড়ি চলে গেল। মাটি পঞ্চায়েতের অফিসে থাকলো। তা দেখে পঞ্চায়েত সদস্যরা কিছু দূরে পঞ্চায়েতের একটি পুরনো ঘর মেরামত করে মাটিকে ঘরে ঢুকিয়ে দিল আর সবাই মিলে মাটিকে 10 কেজি চাল দিল। এবার বুড়িমা গ্রামে গিয়ে বলল, এই তোরা কে কে বলেছিলিস রে যে আমার ঠাকুর বাবা নেই? এই দেখ, আগে ছিল কাঁচা ঘর, এখন হলো পাকা ঘর। আগে ছিল 7 কেজি চাল, এবার হলো 10 কেজি চাল। ঠাকুরকে দিলে এই হয়, তিনি পরিপূর্ণ করে দেন। যারা ইষ্টভীতিকে ব্যবসা বলে তাদের বলি, আমি কাঁচা লঙ্কায় কামড় দিলে ঝাল লাগে, তুমিও কাঁচা লঙ্কায় কামড় দিয়ে দেখো, ঝাল লাগবে। আমি চিনি মুখে দিলে মিষ্টি লাগে, তুমিও চিনি মুখে দিয়ে দেখো, তোমারও মিষ্টি লাগবে। ইষ্টভীতি যদি ব্যবসা হয় তাহলে তুমিও করে দেখাও। তোমার বউকে বলো, তোমার ফটো বসিয়ে ধূপকাঠি জ্বালিয়ে মাত্র 5 পয়সা দিয়ে তোমার জন্য ইষ্টভীতি করতে, দেখবে তোমার বউ ঝাঁটা দিয়ে পিটাবে। যে 5 পয়সা বর্তমানে চলবেও না, তা দিয়েও যদি তোমার বউ করবেও না, তাহলে ইষ্টভীতি ব্যবসা হলো কি করে? যদি ব্যবসা হয়, আগে নিজের ঘরে বউকে দিয়েও না হয় ব্যবসাটা শুরু করো। তার মানে ইষ্টভীতি মোটেও ব্যবসা নয়, এটা হচ্ছে গুরুর প্রতি ভালোবাসা। ভারতীয়দের এলকিউ 76 আর জাপান 100, আমেরিকার 100+, কোরিয়ার 100, ইংল্যান্ড সবার 100-র ওপর। আমি বুঝলাম আমি ভারতীয়, আমার মোটা বুদ্ধি, কিন্তু ঠাকুর ধরে আমার 96 হয়ে গেছে।
আর যেগুলো বেটা ইষ্টভীতিকে ব্যবসা বলে ওদের আরও 20 কমে গেছে, ওদের 56। তাই ইষ্টভীতিকে ব্যবসা বলে। রবীন্দ্রনাথের গীতাঞ্জলিতে আছে। আরেকটি ঘটনা, একবার নগর ভিখারি বেরিয়েছে ভিক্ষা করতে। সামনে দেখছে বিরাট পুরুষ রথে করে আসছেন। নগর ভিখারি ভাবছে ভালো ভিক্ষা পাওয়া যাবে। সেই বিরাট পুরুষ রথ থেকে নেমে এসে ভিক্ষা চাচ্ছেন। নগর ভিখারি ভাবছে, ও বাবা, এ আবার কি? ভাবলাম ভালো ভিক্ষা পাওয়া যাবে, উল্টো উনি ভিক্ষা চাচ্ছেন। নগর ভিখারি তখন নিজের পুটলি থেকে একটি চাল দিয়ে দিল। সন্ধ্যাবেলায় নগর ভিখারি ঘরে ফিরে দেখল ওই পুটুলির একটি চাল সোনা হয়ে গেল। নগর ভিখারি তখন ভাবল, সব চাল যদি দিয়ে দিতাম তাহলে সবগুলো সোনা হয়ে যেত। তাই গুরুকে উজাড় করে দিতে হয়। আরেকটি ঘটনা, এক মা 11টা ওষুধ খান। স্বামী ঋত্বিক, ছেলেও ঋত্বিক। বলছেন, আর চলতে পারছি না বাবা। বললাম, যান ডিপি ওয়ার্ক করেন, যদি কোথাও পড়ে যান সেখান থেকে নিয়ে গিয়ে সোজা দাহ করে নেব। বাড়িতে গেছেন, আমার চোখগুলো মনে পড়েছে, ধুমধুম করে ডিপি ওয়ার্কে নেমে পড়েছেন। কিছুদিন আগে মণ্ডপে আমি যেখানে বসি সেখানে এসে বসেছেন। জিজ্ঞেস করলাম, হাঁটু ব্যথার কি হয়েছে? ছেলে বলছে, দাদা চমৎকার হয়েছে। মা এখন সিঁড়ি দিয়ে উঠছেন আর নামছেন, পুরো সুস্থ। এখন আর প্রেসারের ওষুধও খান না, ভালো হয়ে গেছেন। আরেকটি ঘটনা, একবার অবিনের মায়ের সাথে গেছি কলকাতায় কাপড় কিনতে। ও এমন যে আশ্রমের অমুকের জন্য তমুকের জন্য অনেকের জন্য কাপড় দেখছে। পাশেই ছিল এক জ্যোতিষীর দোকান। আমি সেখানে গিয়ে হাত দেখালাম। ভুলভাল বললাম, আমার 2টি মেয়ে আছে। ও বেটা হ্যাঁ বলল। অবিন কি আমার মেয়ে? কিছুদিন পর আবার গেলাম। জ্যোতিষী বলল, এখন ওর মুম্বাই আর বেনারসে চেম্বার আছে। আমি বললাম, আমার হাত দেখে আপনার ভালো উন্নতি হয়েছে। ও বলল, জীবনে অনেক মানুষ দেখেছি, আপনার মতো দেখিনি। আমার নাকি শনির দশা চলছিল, এখনও আছে কি নেই তাও জানি না। থাকলে থাকুক, আমি তা দিয়ে কি করব? আমি চলবো ঠাকুর নিয়ে। অনেকে বলে চন্দ্রের দোষ, মঙ্গলের দোষ, বুধের দোষ। আমি ওই সব বুঝি না। ওই গ্রহগুলো পৃথিবী থেকে অনেক দূরে সূর্যকে প্রদক্ষিণ করছে, ওই সব কিছু না। ঠাকুর নিয়ে চলবেন, সব গ্রহ ট্রহ ঠিক হয়ে যাবে। আরেকটি ঘটনা বলছেন, একটি বাচ্চা কাঁদছে। মা গিয়ে সেখানে হাত দিয়ে মাটিকে মারছে, মানে বুঝিয়ে দিচ্ছে যে মাটি দোষ করেছে। কিন্তু একথা বাচ্চাকে বোঝাচ্ছে না যে তুই পড়েছিস বাবা, হাঁটা শিখতে হলে পড়তে হবে। ওটা মাটির দোষ নয়, তোর জীবনটাকে তোকেই চালাতে হবে। তুই ভালো করে হাঁটা শিখ, দেখবি তুইও সুন্দর করে হাঁটতে পারবি। এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাকে পরের ভিডিওটি করতে উৎসাহিত করবেন। পরম পিতার আতুল চরণে আমার প্রার্থনা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও আনন্দে থাকবেন। জয় গুরু।